ভিডিওটা আগে আপনারা দেখেন, তারপর আমি কয়েকটা কথা বলতেছি, মানে বৈষম্য কারে কয়। আমার হাতে একটা চিপস আছে, মনে করেন এখন আমি ক্ষমতায় আছি আমাদের দেশে, ঠিক আছে। এই যে ডান পাশে একটা ছোট্ট পিচ্চি দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আমার দলের মানুষ। সো আমি ওনাকে খাওয়ার জন্য বারংবার বলছি, চেষ্টা করছি তাড়াতাড়ি খাওয়ানোর জন্য, সবকিছু খেয়ে ফেলার জন্য। কিন্তু এই যে আমার পাশে আর দুটি পিচ্চি আছে, ওনাদেরকে আমি ধরে থাকছি যাতে খেতে না পারে। অর্থাৎ আমার দলের লোককে আমি খেতে দিচ্ছি, বাকি দলের লোককে আমি খেতে দিচ্ছি না। এই দুইজন পিচ্চি হচ্ছে ওই যে পিছনে যিনি জসিম ভাই বসে আছেন ওনার দলের লোক। সো আমি এদেরকে খেতে দিচ্ছি না, আর আমার দলের লোক খাওয়ার জন্য সবকিছু সুযোগ করে দিচ্ছি। আমি এখন ক্ষমতায় আছি, এই জন্য আমার দলের লোককে আমি খেতে দিচ্ছি। যখন আবার উনি ক্ষমতায় আসবে তখন দেখিয়ে না আপনারা ওনার দলের লোককে উনি কিভাবে খাওয়ায়। এখন আমার কোনো ক্ষমতা নেই, আমি ক্ষমতা থেকে চলে গেলাম। এখন ক্ষমতায় আসলো জসিম ভাই। দর্শক দেখেন, উনি ক্ষমতায় আসার পর আমার লোককে কিভাবে ধরে থাকছে। আমার লোকের খিদা পেয়েছেন, খেতে চাচ্ছেন, তারপরও উনি ধরে থাকছেন, খেতে দিচ্ছেন না। কিন্তু ওনার লোকদেরকে খেতে দিচ্ছেন, খাওয়ার জন্য সবকিছু সুযোগ করে দিচ্ছেন। আমার লোককে কিভাবে ধরে থাকছেন দেখেন। আমি ক্ষমতা থাকার অবস্থায় এরকম অন্যায় কাজগুলো করছি, এই জন্য মনে হয় আমি যখন ক্ষমতা নেই তখন এরকম অন্যায় কাজগুলো আমার লোকদের উপর করা হচ্ছে। দর্শক, এই যে আপনারা দেখতে পেয়েছি, যখন বাংলাদেশে কোন একটা দল আসে আর দলের মানুষকে সবকিছু খাওয়ায় বা খাওয়ানোর চেষ্টা করে, অন্য দলের মানুষকে এভাবে ধরে থাকে, এটাকে বলবো বৈষম্য। আমাদের দেশে যখন দেখবেন আওয়ামী লীগ আসবে বা আওয়ামী লীগ আসে, তখন আওয়ামী লীগের মানুষদেরকে এভাবে খাওয়ায়, বাকিদেরকে এভাবে দরকার। ঠিক একইভাবে যদি বলি বিএনপি, ঠিক একইভাবে তারা তাদের দলের মানুষদেরকে খাওয়ায়। প্রত্যেকটা দল বৈষম্যের মতো আমি মনে করি লিপ্ত আছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন একই অবস্থা ছিল, বৈষম্য যেটা, ঠিক আছে, বৈষম্য ছিল। আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছিলাম যাতে বাংলাদেশ থেকে বৈষম্য রিমুভ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু 5ই আগস্ট স্বাধীন হওয়ার পরেও মনে হচ্ছে এখনো পর্যন্ত বৈষম্য দূর হয়নি। কয়েকটা ভিডিওতে দেখছি অন্য দলের মানুষদেরকে পিটানো হচ্ছে, এগুলো কি বৈষম্য নয়? এটা বোঝাতে চাচ্ছি আমাদের দেশে এখনো পর্যন্ত বৈষম্য রয়ে গেছে। এগুলো আমাদেরকে অবশ্যই দূর করাতে হবে, এটার জন্য আমাদের প্রত্যেকের সোচ্চার হতে হবে।